আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই মুহূর্তে আর 2 মাস 15 দিনের একটু বেশি সময় আছে। তো আজকের ভিডিওতে আমি 2 মাস 15 দিনের একটা স্টাডি প্ল্যান দেওয়ার চেষ্টা করব। এই 2 মাস 15 দিন তুমি কিভাবে পড়াশোনা করবা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তুমি যদি এই 2 মাস 15 দিন এই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করো এবং এটা ফলো করো, ইনশাআল্লাহ ঢাবিতে তোমার একটা সিট কনফার্ম হবে। ইনশাআল্লাহ হবে, কিন্তু তোমার কাজ হলো এই প্ল্যানটা ফলো করার। তো চলো প্রথমে আমরা প্ল্যানটা সম্পর্কে জানি। তো আমি এই প্ল্যানটাকে তিনটা ভাগে ভাগ করছি, তিনটা সেকশনে। একটা হলো ডিসেম্বর মাস, জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস। এই তিনটা মাসের মধ্যে আমি কোন মাসে কি কি কাজ করবা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথম ডিসেম্বর মাস, সামনের যে ডিসেম্বর মাসটা আছে, এই মাসে তোমার যে কাজটা করতে হবে, তোমার এই মুহূর্তে যতগুলো অধ্যায়ের যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো আগে ফুলফিল করতে হবে। ফিল অল দা গ্যাপ। তোমার যত গ্যাপ আছে, ধরলাম যে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার এখন ঠিক মতো হয় নাই, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার এখনো তুমি ঠিক মতো পারো না, ধরো নাই, তোমাকে সব গ্যাপ এই মাসের মধ্যে, এই ডিসেম্বর মাসের মধ্যে ফুলফিল করতে হবে। তোমার যদি জৈব যুগের টোটালি একটা গ্যাপ থাকে, সেই জৈব যুগ তুমি কিভাবে 10 থেকে 15 দিনে কভার করতে পারো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তুমি দেখে আসতে পারো। তো এই যে 15 দিনের মধ্যে সব গ্যাপ তোমার হচ্ছে এই এক মাসের মধ্যে যতগুলা গ্যাপ আছে সবগুলা গ্যাপ কভার করতে হবে। এবং প্রতিটা গ্যাপ কভার করার পর প্রতিটা চ্যাপ্টার মিনিমাম একবার করে টাচ দিয়ে যেতে হবে, মিনিমাম একবার করে চোখ বলে যেতে হবে, মিনিমাম একবার করে পড়তে হবে। এবং প্রতিটা চ্যাপ্টারে মিনিমাম একটা করে এক্সাম দিতে হবে, মিনিমাম 1 এক্সাম রিকোয়ার্ড। টোটাল যদি একটা করে এক্সাম দাও, তোমার টোটাল 60টা এক্সাম হবে। প্রতিটা বইয়ের প্রতিটা চ্যাপ্টারের একটা করে যদি এক্সাম দাও, তাহলে টোটাল 60টা মিনিমাম এক্সাম হওয়া উচিত। ফিজিক্সের হচ্ছে তোমার 15টা চ্যাপ্টার, ম্যাথের 15টা চ্যাপ্টার, বায়োলজির 15টা। তো এমনি 60 এক্সাম তোমার মিনিমাম হয়ে যাবে। এবং 60টা এক্সামে তুমি যদি 60টা করে এমসিকিউ সলভ করো, তোমার কিন্তু টোটাল 3600টা এমসিকিউ জাস্ট ডিসেম্বর মাসের মধ্যে কভার হইতেছে। 3600 এমসিকিউ তুমি 3600 এমসিকিউ সলভ করতে পারো, 3600 এমসিকিউ সলভ হয়ে যায়, এটা কিন্তু খুব একটা বিগ ডিল না। রেগুলার দুইটা এক্সাম মানে হচ্ছে 30-30-60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সময় লাগবে। এই 1 ঘন্টা করে রেগুলার টাইম দিলে, তুমি এক্সামের টাইম দিলে, টোটাল 3600টা এক্সাম দেওয়া হয়ে যাবে। এবং 3600টা যদি এমসিকিউ তুমি সলভ করো, 3600টা এমসিকিউ সলভ করলে তোমার ম্যাক্সিমাম কভার হয়ে যাওয়ার কথা। ম্যাক্সিমাম যে থিওরি জানা উচিত সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। এবং এক্সাম গুলো কই দিবা? এক্সাম গুলো তুমি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেয়। এএপি বলে, এএপি তে একবারে ফ্রি এক্সাম নেয় এএপি। তো এইখানে তুমি ইজিলি এক্সাম গুলো দিতে পারো, এখন তুমি 60টা, এখন আমি ধরলাম যে তুমি হচ্ছে রেগুলার পড়তেছো, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে এই 30 দিনের রুটিনটা তুমি কিভাবে অ্যাকচুয়ালি মেক করা উচিত। আমি তোমার জায়গায় থাকলে যেভাবে করতাম, যে আমি হচ্ছে 30 দিনকে 30 দিনকে এক মাসে ভাগ করে নিতাম। এক মাসকে হচ্ছে আমি 30 দিনকে 4টা সপ্তাহ ভাগ করে নিতাম, 4 উইকস। তো 4 সপ্তাহে ভাগ করলাম। ভাগ করলে আমার সাবজেক্ট কয়টা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। কেউ যদি ইংলিশ প্রিপারেশন নাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই তো। তো প্রতিটা চ্যাপ্টারকে, প্রতিটা সাবজেক্টকে আমি 1 উইকস করে দিতেছি, প্রতিটা সাবজেক্টকে আমি 1 উইকস করে দিতেছি। ওকে, তো 7 দিনে 15টা করে চ্যাপ্টার শেষ করতে হইতেছে, 7 দিনে 15টা চ্যাপ্টার শেষ করতে হইতেছে। তো তোমার ফার্স্ট কাজ হইলো, যখন তুমি রিভাইজ দিতেছো, তো আমি ধরেই নিতেছি যে এখন তোমার এমন কোন স্টুডেন্ট যদি এই মুহূর্তে হয় যে যার ফিজিক্সের 15টা চ্যাপ্টারই গ্যাপ, ম্যাথের 15টা চ্যাপ্টারই গ্যাপ, তাহলে আমি বলবো যে তোমার ডিউ এ ইউনিটের জন্য প্রিপারেশন নাও, দরকার নাই। তুমি সামনে জিএসটি এক্সাম আছে, সেটার জন্য প্রিপেয়ার হও। এই এক্সামের জন্য তোমার প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। যদি তোমার এমন হয় যে তোমার 60% এখনো গ্যাপ, 70% গ্যাপ, তাহলে এই মুহূর্তে আমি বলবো যে তুমি সামনে জিএসটির জন্য প্রিপারেশন নাও। এটা বরং বেশি তোমার জন্য বেনিফিট নিয়ে আসবে। এটা একবারে ট্রুথ, এটা তোমাকে মানতে হবে। এখন এই মুহূর্তে আমি ধরতেছি যে তোমার 70% মিনিমাম কভার হয়ে আছে, মানে 70% বিষয় তুমি অন্তত হইলেও একবার করে জানো, 30% হয়তো বা আননোন একবারই। তো এই 30% প্রথম উইকসে তুমি এই 30% কভার করে নেবা। প্রথম উইকসের মধ্যে এই 30% কভার করে নেবা। দেন তুমি রিভিশনটা হচ্ছে প্রতিটা সাবজেক্ট যত ঘন্টা, দেখো 7 দিন করে যদি ভাগ করে নেই, তাহলে প্রতিটা সাবজেক্ট আমার পার ডে যদি তুমি 12 ঘন্টা এভারেজ টাইম নাও, তাহলে তোমার হচ্ছে 84 ঘন্টা করে প্রতিটা সাবজেক্ট পাইতেছে।
প্রতিটা সাবজেক্ট পাইতেছে 84 ঘন্টা। তো এই অনুযায়ী তুমি ভাগ করে তোমার রুটিনটা ক্রিয়েট করবা যে প্রতিটা চ্যাপ্টারকে কত ঘন্টা দেওয়া উচিত, প্রতিটা সাবজেক্ট কত ঘন্টা পাইতেছে সেটা তো বুঝেই গেছো, এবং প্রতিটা চ্যাপ্টার কত ঘন্টা দেওয়া উচিত, এবং সেই অনুযায়ী তুমি হচ্ছে তোমার রুটিনটা তৈরি করবা। এবং লাস্ট এই যে উইকসের যে আরো 2 দিন বাকি থাকলো না, মানে হচ্ছে তোমার আরো 24 ঘন্টা বাকি। 24 ঘন্টায় তুমি হচ্ছে বাকি কিন্তু 60টা এক্সাম তুমি কভার করে ফেলতে পারতেছো। 60টা এক্সাম কভার করে ফেলতে পারতেছো এই 24 ঘন্টার মধ্যে। ওকে, তো তুমি এইভাবে স্প্লিট করে রুটিনটাকে সাজায় নিবা। এবং আমি যেখানে এই যে ঘন্টার হিসাব বললাম, কারো তো 12 ঘন্টা, কারো আবার 16 ঘন্টা হইতে পারে, কারো 14 ঘন্টা হইতে পারে। তো এই মুহূর্তে যত বেশি সময় পড়া দরকার তত বেশি সময় দাও। তো মিনিমাম 12 ঘন্টা তোমাকে দিতে হবে, মিনিমাম 12 ঘন্টা দিতে হবে, না হলে তোমার এই টপিক গুলা কভার করা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। সো এরপর আসি জানুয়ারিতে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট দিতে হবে তোমাকে মিনিমাম 15টা। জানুয়ারি থেকে খেলাটা শুরু তোমার। এই যে তুমি এই ডিসেম্বরের মধ্যে সব চ্যাপ্টার যখন কভার হয়ে যাচ্ছে, যখন তুমি 60টা এক্সাম কভার করে ফেলতে পারবা, এই রুটিন অনুযায়ী যখন সবকিছু কভার করে ফেলতে পারবা, তখন তোমার অলরেডি প্রতিটা সাবজেক্টের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, এবং প্রতিটা সাবজেক্ট তুমি ম্যাপিং করতে পারবা, চোখ বন্ধ করলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারবা। এখন আসি নেক্সট টাইমে যখন তুমি হচ্ছে জানুয়ারিতে চলে আসলা, সেই ক্ষেত্রে রিভিশন মিনিমাম দুইবার দিতে হবে প্রতিটা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রতিটা সাবজেক্ট মিনিমাম রিভিশন দিতে হবে দুইবার, মিনিমাম রিভিশন দুইবার দিতে হবে। তো ওই অনুযায়ী তোমার হচ্ছে রুটিনটা ক্রিয়েট করবে। এবং ফাইনাল টেস্ট মিনিমাম 15টা দিতে হবে, ফাইনাল টেস্ট মিনিমাম 15টা দিতে হবে। ওকে, 15টা তুমি ফাইনাল টেস্ট দিতেছো, ঠিক আছে? 15টা ফাইনাল টেস্ট দিলা, এবং 15টা ফাইনাল টেস্টের জন্য তোমার ওই অনুযায়ী প্রিপারেশনটা নাও। এবং সেটা এক্সাম তুমি যে কোনো কোচিং এ দিতে পারো, উদ্ভাসে দিতে পারো, ইউসিসি তে দিতে পারো, যে কোনো জায়গায় তুমি এক্সাম দাও। 15টা ফাইনাল মডেল টেস্ট দিতে হবে তোমাকে, মিনিমাম 15টা ফাইনাল মডেল টেস্ট। এরপর তোমার কিন্তু জানুয়ারি সব কাজকর্ম শেষ, জানুয়ারিতে সব কাজকর্ম শেষ। এখন এই জানুয়ারি মাসে তুমি যখন রিভিশন দিতেছো, ওই টাইমে সব থেকে ফোকাস করা উচিত তোমার ইম্পর্টেন্ট টপিক প্লাস কোশ্চেন ব্যাংক এবং ইম্পর্টেন্ট টপিক কেন্দ্রিক তোমার রিভিশন দেওয়া, ওই টাইমে বেশি ফোকাস করা উচিত। ওই টাইমে তুমি যখন বইটা খুলবা, যখন টেক্সট বুকটা খুলতেছো, তখন তুমি কিন্তু ইম্পর্টেন্ট টপিক গুলোর উপর বেশি বেশি ফোকাস করবে। এখন ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে তুমি যদি না জেনে থাকো যে ভাইয়া ইম্পর্টেন্ট টপিক গুলো আমি পাবো কই থেকে, তো সেই ক্ষেত্রে তুমি আমাদের ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাসগুলো এখন থেকে দেখা শুরু করো। এখন থেকে দেখলে যেটা হবে যে তুমি ইম্পর্টেন্ট টপিক গুলো বইয়ের মধ্যে দাগানো থাকবে, এবং তুমি ওটার উপর তোমার একটা আলাদাভাবে তুমি জানবাই যে এইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। তো ওই মাসে যে জানুয়ারিতে যে তোমার আর ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস আলাদাভাবে নিজে করতে হইতেছে না, তো এই মাস থেকে যদি তুমি ক্লাসগুলো করো, তাহলে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, এরপর কোশ্চেন ব্যাংক সলভ করবে, ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, এবং বইটা হচ্ছে একবার করে রিডিং দিবা। যেই অধ্যায়টা পড়তেছো, ধরলাম তুমি হচ্ছে আজকে নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছো, সেই ক্ষেত্রে নিউটনিয়ান বলবিদ্যার ইম্পর্টেন্ট টপিক গুলো দেখে নিলা, ইম্পর্টেন্ট টপিক পড়ার পর কোশ্চেন ব্যাংক গেলা, এবং দেন বইটা একবার রিডিং দিলা, যাতে করে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসলে তোমার মিস না যায়। এই দেখো, এটা গেল হচ্ছে তোমার জানুয়ারি মাসের পড়াশোনার প্ল্যান। এবং ফেব্রুয়ারি মাসে কি করবা? ফেব্রুয়ারি মাসে ট্রাই করবা প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করার, প্রতিদিন একটা করে সাবজেক্টের একটা করে পেপার শেষ করা, প্রতিদিন একটা করে পেপার শেষ করার, এবং সেই পেপারের যতগুলা গ্যাপ আছে তুমি ওই সময় দেখবা যে অনেক কিছু ভুলে যাইতেছো, অনেক সূত্র ভুলে যাইতেছো, বারবার ওই জিনিসগুলা রিমাইন্ড করার চেষ্টা করবা, এবং বারবার ইম্পর্টেন্ট ক্লাসগুলা, ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি রিমাইন্ড করার চেষ্টা করবা। যেগুলো দেখবা যে বারবার আসতেছে, সেই টপিকগুলা বেশি বেশি করে রিমাইন্ড করার চেষ্টা করবা, এবং যতটা সম্ভব ওই টাইমে নিজেকে কুল রাখার চেষ্টা করবা। কারণ এই যে এই মাসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মাস। তো যত বেশি পারো নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে এই টাইমে। কারণ তুমি যদি এই টাইমে অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার আর কিছুই করার নাই। যদি অসুস্থ হয়ে যাও, তাহলে দেখবা যে তোমার আর কিচ্ছু হইতেছে না, কারণ তোমার তো সামনে এক্সাম। তো যতটা বেশি হেলথের দিকে একটু বেশি নজর দিবা, এখন থেকেই দিবা। কারণ ইতোমধ্যে ঢাকার মধ্যে অনেক বেশি ডেঙ্গু, যারা ঢাকার মধ্যে আছো ডেঙ্গুর দিকে বেশি একটু নজর দাও, একটু বেশি হেলথ ইস্যু গুলাতে খেয়াল রাখো। কারণ এই সময় অসুস্থ হয়ে গেলে জাস্ট টাইমটা ওয়েস্ট হবে। সো একটু হেলথ ইস্যু গুলার দিকে তুমি এখন থেকেই নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়। এবং ওই টাইমে
ডেইলি একবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করবো, প্রতিটা পেপার একবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করবা, এবং যতটা বেশি টেনশন মুক্ত থাকা যায় তত বেশি ভালো। তো তুমি চেষ্টা করবা সবসময় টেনশন মুক্ত থাকতে, টেনশন ফ্রি থাকতে এবং অ্যাংজাইটি ফ্রি থাকতে, এবং বেশি বেশি করে পানি পান করবা। বেশি বেশি করে পানি পান করলে তোমার হচ্ছে টেনশন কমে, সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো এই জিনিসটা করতে পারো। এখন ডেইলি রিভিশন দিবা, এরপর যেটা করবা আর কিছুই করার নাই, ওই টাইমে হচ্ছে প্রতিদিন ঘুমানোর আগে একটা করে এক্সাম দিবা, ঘুম থেকে উঠে একটা এক্সাম দিবা, এবং সারাদিনে যে কোনো সময় একটা এক্সাম দিবা। তো আমি এটাই কাজ করতাম, দিনে 3টা করে এক্সাম দেওয়ার চেষ্টা করতাম, যাতে করে আমার ভিতরের কনফিডেন্সটা বাড়ে, এবং যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার কনফিডেন্স বাড়বে। সো এক্সাম কিভাবে ইফেক্টিভলি দেওয়া যায় এই বিষয় নিয়ে আমি অলরেডি একটা ক্লাস, একটা ভিডিও বানাইছি। সেই ভিডিওটা তোমরা হচ্ছে এখানে আইকনে কোথাও দেওয়া থাকবে, সেটা দেখে নিবা। কারণ এই মুহূর্তে তোমার এক্সাম কিভাবে ইফেক্টিভলি দেওয়া যায় এই বিষয়টা তোমার অবশ্যই জানা উচিত। কারণ তুমি যদি ইফেক্টিভলি এক্সামটা দিতেই না পারো তাহলে তোমার অ্যাকচুয়াল কোনো লাভই হবে না। সো এই ছিল আজকের ভিডিও, এতটুকু পর্যন্তই। আর তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে আমরা তোমাদের সাথে আছি। সো কোনো সময় কোনো সমস্যা হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আছে, কমেন্ট আছে, তো কোনো প্রশ্ন থাকলে সেখানে প্রশ্ন করো, অথবা টেলিগ্রাম গ্রুপে ডিরেক্ট আস্ক করো। এন্ড আমরা চেষ্টা করব তোমাদের সাথে থাকার এই পুরো অ্যাডমিশন জার্নিতে।